কৃষি, শিল্প, নির্মাণ, খনি, পরিচ্ছন্নতা সহ কয়েকটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কর্মী নেওয়ার পদ্ধতি ঠিক করতে জানুয়ারিতেই আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রী। এ বিষয়ে কয়েকদিন আগে আমন্ত্রণ পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিবাসন ব্যয় 50,000-এর মধ্যেই থাকবে বলে আশা করছে মন্ত্রণালয়। 2018 সালে সিন্ডিকেটের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 3 বছর বন্ধ থাকার পর গত 19 ডিসেম্বর কর্মী নিতে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 10 ডিসেম্বর 6 লাখ বিদেশি কর্মী নিতে প্রস্তাব পাশ করে মালয়েশিয়া। সেদিনই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে একমত হয় দেশটি। তবে মালয়েশিয়া আবারও সিন্ডিকেটের আশঙ্কা করছে রিক্রুটিং এজেন্সিরা। যারা লেনদেন কিংবা ওয়েল কানেক্টেড ওখানে আছে, গতবারে সিন্ডিকেশনে টাকা পয়সা যেসব লেনদেনগুলো হয়েছে, এবারও সেই প্রক্রিয়াগুলো হচ্ছে, এটা আমরা জানি। বিভিন্ন সোর্সে তারাই সেটা করছে। বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি তারা ওখানে এমনভাবে কতগুলো সিস্টেম করবে যে ওই সিস্টেমে এই 10 জন 20 জন কিংবা 25 জন এরাই কাজ পাবে। নতুন চুক্তি অনুসারে বিমান ভাড়া, বাসস্থান, স্বাস্থ্য, কোয়ারেন্টিন সহ বিভিন্ন ব্যয় বহন করবে মালয়েশিয়ার কোম্পানি। অভিবাসন ব্যয় থাকছে সর্বোচ্চ 50,000-এর মধ্যে। তবে দেশে এবার কোনো সিন্ডিকেট থাকছে না বলে জানায় মন্ত্রণালয়। পাবলিক পারসেপশন যেটা আছে, যে মানুষ যা বুঝে, ওটার ওই সিন্ডিকেশনের কারণেই গরিব মানুষকে অনেক বেশি টাকা দিতে হয়েছে। এই 45,000 টাকা যেটা আমি বললাম, যদি 60,000 হয়, there is enough money in it for the recruiting agent. 17টি দেশ থেকে বিদেশি কর্মী নিলেও মালয়েশিয়ায় বিশাল সংখ্যক কর্মী পাঠায় ইন্দোনেশিয়া। তবে বর্তমানে ইন্দোনেশিয়া কর্মী পাঠানো বন্ধ থাকায় চাহিদার 6 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। এমওইউতে যা আছে, দুই দেশ কিন্তু ওদের আইন কানুন কিন্তু মেনেই যা করাছে করবে। তো আমার দেশে যে অভিবাসী আইন যেটা আছে, ওখানে কিন্তু লেখা আছে কিন্তু যা সিলেকশন হবে ওটা ডাটাবেস থেকেই হবে। বর্তমানে করোনার কারণে মালয়েশিয়ায় কর্মী ও পর্যটন ভিসা বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও এখনও কর্মী বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ হয়নি। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।